ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস, মোসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝোলান ইরান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এবার তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার মাত্র ঘণ্টাখানেক পরই ইরান এক ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম। রবিবার গভীর রাতে ইরান একযোগে তেল আবিব, হাইফা ও নেগেভ সহ বেশ কয়েকটি শহরে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের জানালার কাঁচ ভেঙে পড়ে এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলি নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের কম্পনে তেল আবিবে মার্কিন দূতাবাস শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো মার্কিন কর্মকর্তা আহত হননি। এক্সে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত আরও বলেন, সতর্কতা হিসেবে দূতাবাস ও কনসুলেট সোমবার বন্ধ থাকবে এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হামলার সময় ধারণ করা ভিডিওতে দূতাবাসের আশপাশে চূর্ণ বিচূর্ণ কাঁচ পড়ে থাকতে দেখা যায়। দূতাবাসের কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত এবং অন্তত 92 জন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আংশিক হামলা প্রতিহত করলেও অনেক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকেই এই উত্তেজনা চরমে পৌঁছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। তবে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যাতে তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলা না চালায়। ট্রাম্প বলেন, তাদের একটা চুক্তি করা উচিত, তবে অনেক সময় চুক্তি করার আগে লড়াই করতেই হয়। এই সংঘাতময় পরিস্থিতির মধ্যেই সোমবার ইরান জানায়, তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান অনলাইন জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম ইসমাইল ফখরি। তাকে 2023 সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ আনা হয়। সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখায় সোমবার ভোরে দণ্ড কার্যকর করা হয়। আল জাজিরা এবং আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইসমাইল ফখরির সঙ্গে মোসাদের অন্তত 2 কর্মকর্তা নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি ইরানের শত্রুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য পাচার করতেন বলে দাবি করেছে তেহরান। এই নিয়ে গত কয়েক সপ্তাহে ইরান 3 জনকে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানি কর্তৃপক্ষ একে ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের উপর বড় ধরনের আঘাত হিসেবে অভিহিত করেছে।